ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ন্যারেশনের একদম লাস্ট ক্লাস, অর্থাৎ এর আগে আমরা ন্যারেশন চেঞ্জ সম্পর্কে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস শিখে নিয়েছি। প্রতিটা সেন্টেন্স টাইপ ধরে ধরে আলাদাভাবে তাদের ডিসকাশন করা আছে। এখানে আমি আজকে যে ক্লাসটা এনেছি সেখানে দুটো কথা বলে আমি ক্লাসটা শেষ করব, মানে চ্যাপ্টারটা কমপ্লিট হবে আজকে আমাদের। ওকে, দেখো ন্যারেশন অফ ভোকেটিভস। ভোকেটিভস মানে কি? ভোকেটিভস মানে হচ্ছে সম্বোধন। কাউকে যখন সম্বোধন করে কোনো কথা বলা হয় তখন সেটা ভোকেটিভস হিসেবে ট্রিটেড হয়। এরকম যদি ডিরেক্ট স্পিচে কোনো ভোকেটিভ থাকে তখন তার ইনডিরেক্ট স্পিচের ফর্ম কেমন হবে সেটাই আমি এই ক্লাসটায় বলছি। দেখো, ফাদার সেড রাম গো টু স্কুল। ফাদার সেড কাউকে ডেকে সম্বোধন করে বলছে কি, রাম স্কুলে যাও। তাহলে স্কুলে যাওয়ার জন্য তাকে তো প্রথম কথা হচ্ছে আদেশ করছেন। আর এখানে একটা জিনিস আমি বলবো, প্রথম কথা হচ্ছে দেখো এটা হচ্ছে কাউকে নাম ডেকে তার সঙ্গে কথা বলা হচ্ছে। গো টু স্কুল এটা একদিকে দেখতে গেলে আদেশ করা বোঝায়, তাই তো? একদিকে দেখতে গেলে আদেশ করা বোঝায়, সেই অর্থে এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যখন ইনডিরেক্ট স্পিচে মুভ করাই তখন কি হয়, ইনফিনিটিভ আসে, সেই জন্য এটা টু গো এসেছে। আর কি, ফাদার সেড তারপরে দেখো কোনো অবজেক্ট নেই। অবজেক্ট নেই কারণ আমরা এর আগে ইম্পারেটিভ সেন্টেন্স বা এই ধরনের যেগুলো ছিল ডিরেক্ট স্পিচে কি লেখা থাকতো, এই লাইনটাই হয়তো সেখানে যদি পেয়ে থাকো ওখানে লেখা থাকবে ফাদার সেড টু রাম গো টু স্কুল, মানে সেই টু রাম কমার বাইরে থাকবে। কিন্তু এখানে সে ব্যাপারটা নয়, এখানে কি বলা হচ্ছে, রাম গো টু স্কুল। রামকে ডেকে বললো রাম স্কুলে যাও। তাহলে এই জায়গাটা আমরা যখন রিপোর্টিং ভার্ব সেড আছে এই জায়গায় আমি এখানে লিখেছি ফাদার আস্ক রাম টু গো টু স্কুল। আস্কও হয়, যদি কেউ মনে করে অর্ডার লিখবে সেটাও লিখতে পারে, কোনো অসুবিধা নেই। এটা সেন্টেন্সের যে মিনিং তার সেন্স বুঝে নিয়ে আমরা রিপোর্টিং স্পিচটা করে থাকি। ক্লিয়ার? এটা একটা হলো। নেক্সট দেখো, দ্য টিচার সেড কিপ কোয়াইট মাই বয়। এই যে বলা কাকে বলছে, বয়কেই বলছে, ডাইরেক্ট ডেকে বলছে চুপ করে বসার জন্য। তাহলে দেখো আমরা কি বলবো, দ্য টিচার আস্কড দ্য বয় টু কিপ কোয়াইট। দেখো কিপ কোয়াইট এই পার্টটাও কিন্তু ইম্পারেটিভের মধ্যেই পড়ছে। দিস ইজ অলসো ইম্পারেটিভ সেন্টেন্স ফর্ম। কাকে বলছে, মাই বয়। এটা বাইরে না লিখে ডাইরেক্ট বলা হলো কিপ কোয়াইট মাই বয়। তো সেই কথাটা আমি যখন এটাকে ন্যারেট করব আমরা কিভাবে লিখব, দ্য টিচার আস্কড দ্য বয় টু কিপ কোয়াইট। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো আর একটা, বিবেক ক্রাইড দিয়ে কমা ডাবল কোটসের ভেতর বলছে মাই ফ্রেন্ড আই অলওয়েজ থট অফ ইউ। এই যে মাই ফ্রেন্ড তার মানে বিবেক তার কোনো বন্ধুকে বলছে, তো ডাইরেক্ট সম্বোধন করে বলছে ওহে বন্ধু আমি সবসময় তোমার চিন্তা করি, আই অলওয়েজ থট অফ ইউ, সবসময় ভাবি। এইরকম যে কথাটা বলছে তখন আমরা কি লিখব, বিবেক টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি অলওয়েজ থট অফ হিম। ওকে, তো এই হচ্ছে এই ভোকেটিভস যদি থাকে তাকে রিপোর্টিং লেখার এগুলো কতগুলো নিয়ম। তোমরা আরও যেখান থেকে পারবে এক্সাম্পল বইতে আরও পাবে, সেগুলো দেখো, বুঝতে অসুবিধা হলে বলো। এটা বাদ দিয়ে এই কটা লিখে নাও। এরপরে আমি আর কয়েকটা ছোট ছোট জিনিস একটু বলে দিয়ে এই ন্যারেশন চেঞ্জ চ্যাপ্টারটা কমপ্লিট করব। লুক অ্যাট দ্য বোর্ড। ন্যারেশন চেঞ্জ অফ মিক্সড টাইপ সেন্টেন্সেস। দেখো এখানে কিছু এক্সাম্পল আমি নিয়ে এসেছি যে ডিরেক্ট স্পিচের ভেতর যদি মোর দ্যান ওয়ান সেন্টেন্সেস থাকে এবং তাদের টাইপ যদি সবসময় এক না হয় তাহলে আমরা কি করে ইনডিরেক্ট স্পিচে তাকে লিখব। দেখো, আই সেড টু হিম হু আর ইউ হোয়াট ইউ ওয়ান্ট। আই সেড টু হিম তার মানে কি, দেখো দুটোর মধ্যেই এখানে কিন্তু কোয়েশ্চেন করছে। সো এখানে আমি লিখলাম আই আস্কড হিম হু হি ওয়াজ অ্যান্ড হোয়াট হি ওয়ান্টেড। তাহলে এই দুটো কোয়েশ্চেনকে আমি অ্যান্ড দিয়ে যোগ করে লিখলাম। এটার কিন্তু কোনো পার্টিকুলার রুলস অ্যান্ড রেগুলেশনস হয় না, এটা সেন্টেন্সের ডিরেক্ট স্পিচের ভেতরে যেটা রয়েছে সেন্টেন্সের মিনিং দেখে এবং
সেই সেন্টেন্স কি ক্যাটাগরিতে বিলং করছে তার উপর বেস করে আমরা এই রিপোর্টিংটা করে থাকি। এখানে দেখলে পরিষ্কার দেখতে পাচ্ছ, এখানে হু আর ইউ অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট দুটোই হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কি করে চেঞ্জ করতে হয় সেটা আমরা খুব ভালোভাবে জানি। তো দুটোই WH দিয়ে শুরু হচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশনস ইন্টারোগেটিভ সেন্টেন্সে লেখা আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। এখানে কোনো রকম চেঞ্জেস হয়নি, শুধুমাত্র যেটা হয়েছে দুটো কোয়েশ্চেন করার জন্য দুটো কোয়েশ্চেনকে আমি অ্যান্ড দিয়ে যুক্ত করে লিখেছি। ওকে, নেক্সট দেখো, স্বাতি সেড টু মি আই হ্যাভ লেফট মাই পেন্সিল অ্যাট হোম, ক্যান ইউ গিভ মি ওয়ান টু রাইট উইথ। তাহলে দেখো এখানে স্বাতি আমাকে বলল, কি বলল, যে আই হ্যাভ লেফট মাই পেন্সিল অ্যাট হোম, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তার সাথে দেখো রয়েছে ক্যান ইউ গিভ মি ওয়ান টু রাইট উইথ, তুমি কি আমাকে একটা দিতে পারবে লেখার জন্য। এটা যেমন কোয়েশ্চেন ইন্টারোগেটিভ ফর্মেও যেমন রয়েছে, তার মধ্যে একটা রিকোয়েস্টের মিনিংও মিন করছে না, তো রিকোয়েস্ট করছে আমাকে কি একটা দেবে, আমি পেন্সিলটা বাড়িতে রেখে এসেছি, তোমার কি একটা দেবে আমাকে লেখার জন্য, বলছে, রিকোয়েস্ট করছে। তো দেখো এখানে আমরা কি বলবো, আমরা ইনডিরেক্ট স্পিচে অনেকভাবে করা যায়, এটা একটা ওয়ে আউট আমি যেটা করে দিয়েছি। সেখানে কি বলছে, স্বাতি টোল্ড মি দ্যাট সি হ্যাড লেফট হার পেন্সিল অ্যাট হোম। সি হ্যাড লেফট, হ্যাভ লেফট ছিল, বাইরে সেট হচ্ছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকার জন্য ওটাকে আমরা পাস্টে কনভার্ট করলাম, যার জন্য হলো কি সি হ্যাড লেফট হার পেন্সিল অ্যাট হোম অ্যান্ড আস্কড মি ইফ আই কুড গিভ হার ওয়ান টু রাইট উইথ। এটা যেমন হয়, তার সাথে সাথে তোমরা এমনভাবেও লিখতে পারো যে স্বাতি টোল্ড মি দ্যাট শি হ্যাড লেফট হার পেন্সিল অ্যাট হোম অ্যান্ড রিকোয়েস্টেড মি টু গিভ হার ওয়ান টু রাইট উইথ, এটাও কিন্তু আমরা বলতে পারি। ওকে, নেক্সট দেখো, মিস্টার সেন সেড টু হিজ ফ্রেন্ড হোয়াট টাইম ইজ ইট, মাই ওয়াচ হ্যাজ স্টপড। দুটো দেখো সেন্টেন্স রয়েছে স্পিচের আন্ডারে, ডিরেক্ট স্পিচের আন্ডারে, একটা কোয়েশ্চেন আর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো কাকে জিজ্ঞাসা বলেছে, তার বন্ধুকে। তাহলে আমরা কি বলছি, মিস্টার সেন আস্কড হিজ ফ্রেন্ড হোয়াট টাইম ইট ওয়াজ। এটা দেখো নর্মাল যে প্রসেসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চেঞ্জ করে থাকি ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ, এখানে তাই করা আছে। তার সাথে কি এটাকেও যোগ করা হচ্ছে, অ্যান্ড অলসো সেড দ্যাট হিজ ওয়াচ হ্যাড স্টপ। মাই ওয়াচ, মায়ের জায়গায় কী হলো, মাই ওয়াচের জায়গায় হলো হিজ, কার ঘড়ি, মিস্টার সেনের ঘড়ি। তো মাই ওয়াচ সেখানে লিখলো হিজ ওয়াচ হ্যাড স্টপড। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট এক্সাম্পল, স্বস্তিকা সেড হোয়াই আর ইউ স্টিল ওয়েটিং হিয়ার স্বাতি, গো অ্যাওয়ে নাও। এখানে দেখো দুটো জিনিস রয়েছে, এক তো ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সের ভেতরে ভোকেটিভ ইউজ করা হয়েছে। এর আগের এক্সাম্পল আমি ভোকেটিভ দেখাচ্ছিলাম যে ভোকেটিভ থাকলে কিভাবে চেঞ্জ করতে হয়। তো ফার্স্ট যে লাইনটা ডিরেক্ট স্পিচের আন্ডারে, সেটা কি বলছে, হোয়াই আর ইউ স্টিল ওয়েটিং হিয়ার স্বাতি। স্বাতিকে জিজ্ঞেস করছে কেন তুমি এখন এখানে অপেক্ষা করছো স্বাতি। তাহলে এখানে কাকে জিজ্ঞেস করছে, স্বস্তিকা আস্কড স্বাতি হোয়াই শি ওয়াজ স্টিল ওয়েটিং দেয়ার। তারপরে ফুল স্টপ দিয়ে আমি কি লিখছি, গো অ্যাওয়ে নাও, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেন সি অ্যাডভাইসড হার টু গো অ্যাওয়ে। ওকে, তো এইভাবে আমরা যে স্পিচ দেওয়া থাকবে ডিরেক্টে, তার মিনিংটা বুঝে নিয়ে, তার কী সেন্স করছে সেটা বুঝে নিয়ে, এই ধরনের এই যে রিপোর্টিং ভার্বে চেঞ্জ করি না, কোথায় অ্যাডভাইস, কোথায় টোল্ড হবে, এই জিনিসগুলো ভীষণ প্র্যাকটিসের জিনিস, ভীষণ দেখবার জিনিস। আমি অনেকগুলোই দেখিয়ে দিলাম, যতগুলো সম্ভব আমি দেখিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা বই থেকে পড়বে, যে কোনো একটা স্ট্যান্ডার্ড ইংলিশ বুক নেবে, গ্রামার বই থেকে এই চ্যাপ্টারটা নিয়ে পড়তে থাকবে। সেখানে দেখবে প্রচুর এক্সাম্পল দেওয়া থাকে, সেখানে প্রচুর এক্সারসাইজ দেওয়া থাকে, সেগুলোও তোমরা সলভ করবে। নিজে নিজে না পারলে আমাকে একটু জানিও, আমি সলভ করে দেবো। ওকে, তো নেক্সট ডে আমরা ইংলিশ গ্রামারের অন্য কোনো ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আজকে এই ক্লাসের সাথেই আমার কি কমপ্লিট হলো, ন্যারেশন চেঞ্জ আমরা কমপ্লিট করে ফেললাম। ওকে, তো খুব ভালোভাবে দেখতে থাকো, পড়তে থাকো। ক্লাস ভালো লাগলে একটু লাইক করো, একটু বেশি করে শেয়ার করো, আর অবশ্যই যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও যে কোথায় বুঝতে পারলে না। আমি ডাউট ক্লিয়ার ক্লাস নিয়ে, একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে তোমাদের জন্য আপলোড করে দেবো। ওকে, তো নেক্সট ডে দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। Till then, take care and thank you for watching.